ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই আজকে শুনলাম আমাকে নতুন ইংরেজি স্যার ক্লাস নেবে। হ্যাঁ, নতুন স্যার কিন্তু খুব রাগী, তোরা কেউ বদমাইশি করবি না। না না, আমরা খুব ভালো, আমরা কোনোদিন বদমাইশি করিই না। চুপ সবাই, স্যার আসছেন। বস বস, সবাই চুপচাপ বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? কি হয়েছে তোর? স্যার মুদবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমিও মুদবো। ছি ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? ছি। বলেন কি স্যার, কারোর মুখ দিয়ে কি প্রস্রাব বের হয়? আমি তাই বলেছি নাকি? আমি বলছি তোরা মুদবো মুদবো বলছিস, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটা বের হয় না? আমরা তো স্যার এমনই বলি। না না, আজ থেকে আর তোরা এমন বলবি না। এরপর থেকে তোদের প্রস্রাব চাপলে বলবি স্যার চাপ আছে, তাহলে আমি বুঝে নেব যে তোদের প্রস্রাব পেয়েছে। আর যদি স্যার হাগু পায় তখন কি বলবো? স্যার আমি ওকে বলে দিচ্ছি, শোন, যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে। তাই না স্যার? ঠিক বললাম তো আমি? চুপ, সব তো দেখছি এক একটা বিচ্ছু ছেলে। বস, এখন আমি কাউকে বাইরে যেতে দেব না। এখন আমি তোদের ইংরেজি ক্লাস নেব, বুঝলি? স্যার ইংরেজি তো আমরা একদম বাঘ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। ফেলু রে, তোর মার খাওয়ার ইচ্ছা হয়েছে, তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদের তোর সাথে জড়াচ্ছিস কেন? স্যার কিন্তু খুব রাগী রে। আমি একা জলে পড়বো কেন, তোদেরকে সাথে নিয়ে পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা সবাই এখন ইংরেজিতে বাঘ বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি, শুনে খুব আনন্দ পেলাম। বেশ, সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ করে আছিস কেন? সে টেল, বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ। মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন, কি বললেন? কেন, এই মাত্রই তো তুই বললি ইংরেজিতে সবাই নাকি বাঘ বাচ্চা। স্যার আমরা না, ওই ফেলু একাই ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই ইংরেজিতে নিজেকে বাঘ বাচ্চা বলছিস? না মানে স্যার, আমার অসুবিধা হইল যে আমি ইংরেজির প্রশ্নটা বুঝি না, কিন্তু আমি ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে বাংলায় একবার বললে দেখুন, আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো। ফেলু রে, আজ তোর এক ঘাও মাটিতে পড়বে না রে, শেষ পর্যন্ত দেখে যা। সে সামথিং অ্যাবাউট এ কাউ, আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি। একটা গরু সম্পর্কে কিছু বল, মানে একটা রচনা বল গরু সম্পর্কে ইংরেজিতে, দেখি কেমন পারিস। ও স্যার, গরু সম্পর্কে বলতে বলেছেন? স্যার বলছি। দ্য কাউ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রেসিডেন্সিয়াল অ্যানিমাল ইন আওয়ার লাইফ। উই টেল দ্য কাউ ইজ এ কাউ মাদার, মানে গো মাতা। দ্য কাউ ইজ 4 leg and 1 leg in the center of backside. The cow is 2 shins in the head. When the cow is angry, the cow is gutta dein সামনে যে থাকিং। The cow is all body ভর্তি in small hair. The cow is খাইং green ঘাস, খড়কুটো, and also ভাতের মার in mouth and পেট ভরিং। After the খাইং, the cow is জাবর কাটিং। The cow is all color হইং, মানে অনেক রঙের হয়। এক্সাম্পল হোয়াইট, ব্ল্যাক, বাদামি অ্যান্ড ছোপ ছোপ কালার হইং। দ্য কাউ আওয়ার মিল্ক দেইং অ্যান্ড দ্য কাউ মিল্ক ইজ ভেরি ভেরি পুষ্টিং, মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে। দ্য কাউ মিল্ক থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং, অ্যান্ড অলসো ঘি, মাখন, পনির হইং। উই মেকিং ঘুঁটে অ্যান্ড গোবর সার ফ্রম দ্য কাউয়ের পট্টি। সো দ্য কাউ ইজ উই লাভিং অ্যান্ড অলওয়েজ পূজা করিং। হেই, তুই আমার সামনে আয় আয়। স্যার বললুন, কি বলবেন? যা, তুই বাইরে যা, বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। গরুর রচনা বলছিস ইংরেজিতে, এটা আবার ইংরেজি হলো? এই এই, এদিক ওদিক কি দেখছিস? যা যা, বাইরে গিয়ে মুরগি হ। স্যার আমাকে আর মুরগি বানাবেন না প্লিজ স্যার। এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা, বাঘের রচনা বলে অনেক প্রশংসা কুড়িয়েছি। স্যার সবার সামনে আমার প্রেস্টিজ ডাউন করবেন না স্যার, প্লিজ স্যার। আজকে ছেড়ে দিন স্যার, কাল থেকে ভালোভাবে পড়িয়ে আসবো, একদম পাক্কা স্যার।
সবার সামনে যখন ঠিকঠাক উত্তর দিতে পারলি না তখন তোর প্রেস্টিজ ডাউন হইল না, আর এখন আমি মুরগি হতে বলেছি, এখন তোর প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। যা, বেশি কথা পারাস না, গিয়ে মুরগি হ। এত রেগে যাচ্ছেন কেন স্যার? একটু শান্ত হয়ে বলুন না। আপনার সামনেই তো আমি দাঁড়িয়ে আছি। মুরগি বানাবেন না স্যার, প্লিজ মুরগি বানাবেন না। তুই আমাকে আর রাগাস না, যা বাইরে গিয়ে মুরগি হ, না হলে কানের নিচে এমন একটা দেবো না মুখ থুবড়িয়ে পড়বি। আজকে ফেলুর 12টা বাজবে, দেখি ও কেরম কেরামতি দেখাতে পারে। স্যার আমি মুরগি হইতে পারি না, আর আমি যেদিনই মুরগি হই সেদিন স্কুলে কারো না কারোর সাথে খারাপ ঘটনা ঘটে। যে টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায়। তুই মুরগি হয়ে গেলে কি হয়ে যায় টিচারদের? আপনি জানেন না স্যার? কই না তো। ঠিক ঠিক, আপনি ঠিকই বলিয়েছেন, আপনি জানবেন এবার কি করি। আপনি নতুন এসেছেন তো, কোনো টিচার আপনাকে কিছু বললেননি এই ব্যাপারে? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল, তোকে যে টিচার মুরগি বানায় তার কি হয়? স্যার মন দিয়ে শুনবেন। স্যার গত বছরের ঘটনা, পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হইতে চাইনি, কিন্তু আমাকে জোর করিয়ে বাধ্য করেছিলেন মুরগি হইতে। টিচার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই গুরুর আদেশ অমান্য না করিয়ে যেই না আমি মুরগি হয়েছি, আর অমনি সাথে সাথেই ওই টিচারের হার্ট অ্যাটাক হয়ে যায়। সাথে সাথেই ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপর হসপিটাল থেকে 1 মাস পর ছুটি পেয়ে ওই টিচার এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গিয়েছে। সবই স্যার উপরওয়ালার কৃপা, কার কখন কি হবে কেউ বলতে পারে বলুন? এরপর স্যার চারিদিকে এই খবর রইতে যায় যে ফেলুকে মুরগি করার জন্য টিচারের এই অবস্থা হয়েছে। এই ব্যাপারটা পেপারেও বেরিয়েছিল, একটু খোঁজ নিয়ে দেখবেন স্যার। ফেলু আবার এসব কি কাহিনী শুরু করলো রে? কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলিয়েছেন। এই কথাটা আমি সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের কি সম্পর্ক আছে। আমি মুরগি হইলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? কিন্তু কেউ বোঝেননি, সবাই বলিয়েছে তোকে মুরগি করার জন্যই ওই টিচারের অমন হয়েছে। ঠিক এই ঘটনার 1 মাস পর অন্য একজন টিচার আমাকে আবার মুরগি বানিয়েছিলেন। আবার মুরগি হওয়ার পর ওই টিচারের আবার একই অবস্থা হয়েছিলেন। উনিও 1.5 মাস পর এই স্কুল থেকে রিজাইন নিয়ে অন্য স্কুলে চলে যান। তারপর থেকে সবাই একদম শিওর হয়ে গেল যে ফেলুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারের হার্ট অ্যাটাক হবে। তারপর থেকে কোনো টিচারে আমাকে আর মুরগি হইতে বলে না। কিন্তু স্যার আমি এই কথাটা বিশ্বাস করি না, আর আমি আজও বিশ্বাস করি না যে আমার মুরগি হওয়ার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল। 1 বছর হয়ে গেল, কোনো স্যার আমাকে পড়া ধরার জন্য মুরগি হইতে বলে না। আমিও চাই আমাকে কোনো টিচার মুরগি করুক, আর আমিও প্রমাণ করে দিতে পারি যে আমার মুরগি হওয়ার জন্য কোনো টিচারের হার্ট অ্যাটাক হয়নি। এই ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড মাস্টারকে 3-4 বার অ্যাপ্লিকেশন করেছি যে আমাকে কোনো মাস্টার একবার অন্তত মুরগি করুক, কিন্তু কোনো মাস্টারের ভয়ে আমাকে মুরগি করতে রাজি নয়। কিন্তু আজ আমি অনেক খুশি, দীর্ঘ 1 বছর পর আপনি আমাকে মুরগি করতে চেয়েছেন। আজ আমি মুরগি হয়ে সবার কাছে প্রমাণ করিয়ে দেবো যে আমার মুরগি হওয়ার জন্য কোনো টিচারের হার্ট অ্যাটাক হয়নি। আমি যাচ্ছি স্যার, যাচ্ছি, আমি মুরগি হইতে যাচ্ছি। এই শোন, তোকে আর মুরগি হতে হবে না, যা গিয়ে জায়গায় বস। না স্যার, আটকাবেন না স্যার। আজ আমি 1 বছর পর সুযোগ পেয়েছি, আজ আমি মুরগি হয়ে সবার মনের ভুল আমি ভেঙে দেবো স্যার। আমি বলছি মুরগি হতে হবে না, যা গিয়ে তুই জায়গায় বস বাবা। না স্যার, আজ আমাকে প্রমাণ করতেই হবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আমি এখন মুরগি হওয়ার পরে যদি আপনার হার্ট অ্যাটাক হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে সবাই যেটা বলে সেটাই সত্যি। আর যদি আপনার হার্ট অ্যাটাক না হয় তাহলে সবার কাছে প্রমাণ হয়ে যাবে যেটা মিথ্যে, আর আমাকে মিথ্যের বোঝা বই বেড়াইতে হবে না স্যার। আমি মুরগি হইতে যাচ্ছি স্যার। তুই আমার কথা শুনবি না? তুই তো একটু আগে বললি যে টিচার মানে গুরু, আর গুরুর আদেশ অমান্য করতে নেই। তাহলে কেন গুরুর আদেশ অমান্য করছিস? যা গিয়ে জায়গায় বস বাবা, শোনা আমার তাদের জায়গায় গিয়ে বস। স্যার গুরুর আদেশ আমি আগেও পালন করেছি, আজও করব, আগামী দিনেও করব। কিন্তু স্যার 1 বছর পর আমি নিজেকে ঠিক প্রমাণ করার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না স্যার। না বাবা, গিয়ে জায়গায় বস বাবা, তুই খুব ভালো ছেলে, তোকে আমি কালকে একটা ক্যাডবেরি নিয়ে এনে দেবো বাবা, তুই জায়গায় গিয়ে বস। গুরুর আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, আজও করব না, আগামী দিনেও করব না। তাই আপনি এত করে যখন বলছেন তখন আমি কি বসছি। তোরা বস বাবা ক্লাসে, আমি এখন আসছি। আজ গিয়ে তোরা খুব আনন্দ পেয়েছিলি বল? ফেলু মুরগি হবে, তোদের আনন্দে ধরছিল না বল? আমার নামও ফেলু, ইম্পসিবল ইজ নট মাই ডিকশনারি, আবারও বলছি। সত্যি রে ফেলু, তোর বুদ্ধির তারিফ করতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।